সবাইকে স্বাগত আজকের এই বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো ঈশপের দারুণ একটা ক্লাসিক গল্প নিয়ে, নেকড়ে এবং গাধা। আচ্ছা, শুধু গায়ের জোর দিয়ে কি সব হয়? একদমই না। মগজাস্ত্র বা তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কিভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফসকে যাওয়া যায়, এই গল্পটা তার একটা নিখুঁত মাস্টার ক্লাস। চলুন সোজা গল্পে ঢুকে পড়া যাক। একটু ভাবুন তো, একটা নিরীহ প্রাণী যখন কোণঠাসা, পালানোর কোনো রাস্তাই খোলা নেই, তখন সে কি করবে? সামনে একটা হিংস্র শিকারী, শারীরিক শক্তিতে যার সাথে পারার কোনো উপায় নেই। তাহলে বাঁচার রাস্তা কি? এই পয়েন্টটা নিয়েই আজ আমরা আলোচনা করব। শিকার কিভাবে শিকারীর চোখে ধুলো দেয়। গায়ের জোর যখন হার মানে, তখন বুদ্ধি হয়ে ওঠে সবচেয়ে ধারালো হাতিয়ার। সিনারিওটা একটু কল্পনা করা যাক। জঙ্গলের ঠিক পাশেই একটা শান্ত মাঠ, একটা গাধা আপন মনে ঘাস খাচ্ছে। হঠাৎ পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল। গাধাটা আর চোখে দেখল ওই ঝোপের অন্ধকার ছায়ায় ঘাপটি মেরে আছে একটা ক্ষুধার্ত নেকড়ে। গাধাটা কিন্তু 1 সেকেন্ডেই বুঝে গেল নেকড়েটার মতলব কি। নিশ্চিত মৃত্যু, একদম শিওরে। এই অবস্থায় ভয়ে জমে গেলে কিন্তু খেলা ওখানেই শেষ। কিন্তু গাধাটা ঠিক করল সে তার মগজটাকে কাজে লাগাবে। এবার দেখুন কৌশলটা। এটা কিন্তু যেমন তেমন কোনো রিয়াকশন ছিল না, রীতিমতো নিখুঁত একটা মিলিটারি স্ট্র্যাটেজি বলা যায়। প্রথম ধাপে গাধাটা হঠাৎ করে খোঁড়ানোর ভান করে ব্যথায় কাতরাতে শুরু করল। দ্বিতীয় ধাপ, সে একটা ধারালো কাটা বিঁধে যাওয়ার জাল গল্প ফেদে বসল। আর তৃতীয় ধাপটা সবচেয়ে রিস্কি। এই খোঁড়ানোর নাটক করেই সে শিকারীকে একদম নিজের কাছে টেনে আনল। কি মারাত্মক ক্যালকুলেশন! মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন ঠান্ডা মাথায় ছক কষা সত্যিই অবিশ্বাস্য। নেকড়েটা যখন গুটি গুটি পায়ে কাছে এলো, গাধাটা ব্যথায় গোঙাতে গোঙাতে এক দারুণ কথা বলল। সে বলল, দয়া করে এই কাঁটাটা একটু বের করে দিন না, তা না হলে আমাকে খাওয়ার সময় এটা আবার আপনার গলায় আটকে যেতে পারে। এখানেই আসল ম্যাজিকটা ঘটল। গাধাটা খুব চালাকি করে নেকড়ের নিজের স্বার্থটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করল। সে খুব ভালো করেই জানে একটা ক্ষুধার্ত নেকড়েকে দয়ামায়ার কথা বলে কোনো লাভ নেই। তাই সে টোপ ফেলল নেকড়ের নিরাপদ আহারের লোভে। দুজনের লক্ষ্যটা একবার মিলিয়ে দেখা যাক। নেকড়ের গোল একদম সিম্পল। সে কোনো ঝামেলা ছাড়া, গলায় কাটা ফোটার রিস্ক ছাড়াই আয়েশ করে তার খাবারটা খেতে চায়। আর এই লোভটাই তাকে গাধার পাতা ফাঁদে অন্ধের মতো পা দিতে বাধ্য করল। অন্যদিকে গাধার লক্ষ্য কিন্তু একটাই, যে কোনো মূল্যে নিজের প্রাণ বাঁচানো, সোজা কথায় একদম পারফেক্ট সার্ভাইভাল। গাধার এই মরিয়া সংকল্পই তাকে নেকড়ের ওই সরলতার পুরো ফায়দা লুটতে সাহায্য করল। ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয়, তাই না? গাধার ওই আপাত সরল কথায় নেকড়েটা একদম গলে গেল, রাজিও হয়ে গেল কাঁটা তুলতে। গাধাটা তার পা তুলে দিল, আর নেকড়েটা নিজের স্বভাবজাত হিংস্রতা আর সতর্কতা সব ভুলে গিয়ে একদম কাছে ঝুঁকে পড়ে অত্যন্ত সাবধানে ওই অস্তিত্বহীন কাঁটাটা খুঁজতে শুরু করল। জাস্ট ভাবুন, শিকারী নিজেই এখন শিকারের পাতা ফাঁদের একদম সেন্টারে বসে আছে, একটু আরামদায়ক খাবারের আশায় নিজের সমস্ত ডিফেন্স নামিয়ে ফেলেছে সে। আর ঠিক সেই মুহূর্তেই বুম, গাধাটা তার সর্বশক্তি দিয়ে এমন এক জোরালো লাথি কষাল যে নেকড়েটা আক্ষরিক অর্থেই প্রায় 12 কদম দূরে গিয়ে ছিটকে পড়ল। এটাই হচ্ছে এই গল্পের পারফেক্ট ক্লাইম্যাক্স। এতক্ষণ ধরে তিলতিল করে সাজানো ওই স্ট্র্যাটেজির একদম নিখুঁত ফিনিশিং হলো এই একটা অব্যর্থ লাথির মাধ্যমে। এর পরের দৃশ্যটা কিন্তু আরও ইন্টারেস্টিং। ওই সাংঘাতিক লাথির চোটে নেকড়েটা যখন মাটিতে পড়ে ব্যথায় কোকাচ্ছে আর অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, ততক্ষণে আমাদের বিজয়ী গাধা সেখান থেকে ভো দৌড়, একদম নিরাপদ দূরত্বে। নিজের ওই মারাত্মক উপস্থিত বুদ্ধির জোরেই একটা নিশ্চিত মৃত্যুর কোল থেকে সে তার স্বাধীনতা ছিনিয়ে আনল। ওদিকে আহত নেকড়েটা যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার ওই ঝোপের অন্ধকারেই ফিরে যাচ্ছে, তখন সে যন্ত্রণার মাঝেও একটা বিরাট সত্যি উপলব্ধি করল। সে বিড়বিড় করে বলল, আমার এটাই প্রাপ্য। আমি পেশায় কসাই, ডাক্তার নই। এটাই কিন্তু গল্পের আসল পাঞ্চলাইন। নেকড়েটা খুব ভালোভাবেই বুঝল যে নিজের ন্যাচারাল ইনস্টিংক্ট বা স্বভাবের বাইরে গিয়ে অন্য একটা অচেনা কাজ করতে যাওয়ার কারণেই তার এই চরম দুর্গতি। যার কাজ স্বীকার করা, সে যখন চিকিৎসা করতে যায়, তখন ফলাফলটা এমনই হবে, তাই না? ঠিক এই ভাবিয়ে তোলা প্রশ্নটা দিয়েই আজকের এই আলোচনাটা আমরা শেষ করব। কসাই নাকি ডাক্তার? নিজেদের আসল জায়গা আর সীমাবদ্ধতা ভুলে যাওয়ার মাসুল কতটা চরম হতে পারে। ঈশপের এই ছোট্ট কিন্তু দারুণ গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, অন্যের পাতা ফাঁদে পা দেওয়ার আগে বা নিজের সীমানার বাইরের কিছু করতে যাওয়ার আগে আমাদের অন্তত দুবার ভাবা উচিত। আশা করি আজকের এই বিশ্লেষণ সবার ভালো লেগেছে, আর এই ধরনের গল্পের পেছনের আসল কৌশলগুলো নিয়ে নতুন করে ভাবার খোরাক জুগিয়েছে। সবাই ভালো থাকবেন আর এভাবেই চারপাশের সবকিছুকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে থাকবেন।